আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে গোয়েন্দা সংস্থাসহ নানা বাহিনীর বিরুদ্ধে ওঠে গুমের অভিযোগ। র্যাবের গোপন বন্দিশালায় গুমের মামলায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান ১২ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আসামিপক্ষের শুনানি শেষে মঙ্গলবার র্যাবের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা। বিচার শুরুর আদেশের পর সেনা কর্মকর্তাদের আইনজীবী ৩ মাসের সময় আবেদন করলে প্রসিকিউশনের সঙ্গে হয় বাকবিতণ্ডা। চিফ প্রসিকিউটর বলেন, গুমের মামলা বিলম্বিতের চেষ্টা করছে আসামিপক্ষ, অথচ সাক্ষীরা রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। আমাদের কিছু সাক্ষী আক্রান্ত হয়েছে, এটা আমরা খবর পেয়েছি। তবে যেহেতু তাদের নিরাপত্তাজনিত বিষয় আছে এবং তদন্তাধীন বিষয়, এই নিয়ে আমরা কোনো এখন কথা বলতে পারছি না। আসামিদের ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। আমরা আইনের কথাটুকুই বলেছি, চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন শুধুমাত্র। তবে প্রসিকিউশনের বিরুদ্ধে তড়িঘড়ি করার অভিযোগ আসামি পক্ষের। প্লেস অফ অকারেন্স ভিজিট করতে চেয়েছি, আমার তো প্লেস অফ অকারেন্সটা তো আমার ভিজিট করে দেখতে হবে যে চার্জশিটে এই প্লেস অফ অকারেন্স সোকল্ড কি বলে এটা টিএফআই সেল, দ্যাট মিনস দি এলএসটিএফআই সেল, তো সেটা আমার দেখতে হবে। তারা যে মেজারমেন্ট দিয়েছে সেটা আমার ডিসপিউট করতে হবে, সেটা আমার কন্ট্রাডিক্ট করতে হবে, সেটা আমার ওভারঅল করাইতে হবে। সেই জন্য আই নিড এক্সট্রিম রিজনেবল টাইম। এ মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।